আইনিভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ফজরের নামাজের পর শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন তিনি। এরপর সাধারণ মানুষের ঢল নামে হাদির কবর এক নজর দেখার জন্য। জামিল হাসান শান্ত রিপোর্ট। ন্যায় ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর ২৪শে জুলাইয়ের অন্যতম আপোষহীন নায়ক শরীফ ওসমান হাদি। বিপ্লবী এই মহাবীর এখন শায়িত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুলের কবরের পাশে। দাফনের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে ওসমান হাদির জন্য দোয়া করতে আসেন অনেকে। ফজরের নামাজের পর ভোরের আলো ফোটার পর থেকেই সেখানে আসেন তার সহযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। ইনসাফের লড়াই কিভাবে করতে হয় বাংলাদেশে 18 কোটি মানুষকে বুঝিয়েছেন। সিলেট থেকে এখন শুধুমাত্র ওনার কবর জিয়ারত করার জন্য আসছি। তিনি তো কোনো সিকিউরিটি চান নাই, তিনি বলছে আমাকে মেরে ফেললে আপনি বিচারটা শুধু করবেন। বাচ্চাকে নিয়ে এসেছি, ওকে আমি সবসময় বলি তোমাকে শরীফ ওসমান হাদি হতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আবরার ফাহাদের মতো কথা বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওসমান হাদির কবর জিয়ারত করেন। সে সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ঢাকার বাইরে থেকেও কবর জিয়ারত করতে আসেন অনেকে, তবে নিরাপত্তার জন্য কাউকেই কবরস্থানের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই দূর থেকেই অশ্রুসিক্ত চোখে নির্বাক দাঁড়িয়ে প্রার্থনা করেন প্রিয় বিপ্লবী নেতার জন্য। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।